সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমাদের রামতারক বাজারে। তো ওখানে একজনের সঙ্গে দেখা করবো বলে গিয়েছিলাম। তো সে একজনটা আর কেউ নয়, সে হলো আমার দাদা, মানে মামার ছেলে। ও এসছে সেই পশ্চিম মেদিনীপুর সামচক থেকে। সে বাড়ির থেকে কিছু খাবার নিয়ে এসেছিল, ওটাই দিয়ে গেল। তারপর আমি তো চলে গেলাম এই দাদুর দোকানে। দাদুর দোকানে এসে একটা ডিম নিয়ে নিজেই ছাড়াতে আরম্ভ করে দিলাম, কারণ দাদু প্রচুর ব্যস্ত। তারপরে তো কোনো রকম ডিমটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম মাছ দোকানে। তো ওখানটাতে কিছু মাছ নিতে হবে, তো আমি চলে গেলাম এই ঠাকুমার দোকানে। তো আমি তো এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে চলে গেলাম আমার বাড়ি। বাড়ি গিয়ে মাছটা দিয়ে আবার চলে গেলাম একজন বন্ধুর বাড়ি। ও বলছিল ওদের বাড়িতে কিছু ভুট্টা গাছ রয়েছে, সেটাই নিতে আসছিলাম। তারপর ওখান থেকে সোজা বাড়িতে এসে একটা গামছা পরে সোজা চলে গেলাম আমাদের জমিতে। তারপর এসেই ফার্স্ট মাটি কুপাতে আরম্ভ করে দিলাম। তারপর তো এদিকে আমার বাবা এসে বলছে যে এখানটাতে লাগাতে। ওখানে আমি যে মাটি কুপাচ্ছি ওখানে লাগাতে না বললো। তারপরে তো আর কি করে, আর এখানে লাগানো যাবে না, তার কড়াই করে মাটিগুলো ওদিকে চালান করে দিলাম। তারপর তোমরা হয়তো ভাবছো যে একটা ভুট্টা গাছ লাগাবে এত মাটি উঁচা করছে কেন? কারণ এখানটায় আর 1 মাস পরে 1 হাঁটুর মতো জল হয়ে যাবে, কারণ বর্ষায় আমাদের পুরো রাস্তাঘাট পাট সব ডুবে যায়। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানেই মিনিমাম 1 হাঁটু জল হয়ে যায়, এই জন্য এত উঁচা করে দিচ্ছি। তারপরে দেখো, এটা আমার স্ট্যান্ড, আমি যে ভিডিও বানাচ্ছি এই স্ট্যান্ডটা দিয়ে ওই যে একটু খাচ্ছি মতো কাটা আছে, ওখানটাতেই ফোনটা রেখে দিয়ে ভিডিও করতে সুবিধা হয়। তো তারপরে তো আমি ভুট্টা চারাগুলো লাগাতে আরম্ভ করে দিলাম। তারপরে আরও অনেক কিছু চারা লাগাতে হবে, আরও 2-3 রকম চারা আছে। তারপরে এই বর্ষার দিনে চারা লাগাতেও অত বেশি কষ্ট হয় না, কারণ জল দিতে হবে না, বৃষ্টিতেই হাফ জল পেয়ে যায়। তারপরে এই বর্ষায় কোনো চারা হট করে মরে যায় না। তারপরে তো স্ট্যান্ডটাকে এদিকে প্রস্তুত করলাম, কারণ এদিকেও চারা লাগাতে হবে। বাবাই এসে বলছিল এদিকেও কিছু চারা লাগাতে, কারণ এখানটা একটু উঁচু, বর্ষায় জল উঠে না এখানে, তাই জন্য এখানেই লাগানোর কথা বলছিল। তারপর আমাদের মুরগের ছাড় থেকে মুরগগুলো প্রচণ্ডভাবে চেঁচাচ্ছিল, তাই জন্য আমি গেলাম, গিয়ে দেখলাম। তারপরে এসে দেখলাম কিছুই নেই, হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, কুকুর ফুকুর দেখে হয়তো। তারপর আমাদের মুরগিগুলো সব দেশি মুরগি, প্রতিদিন প্রায় সব মুরগিগুলো মিলে 4-5টা করে ডিম দেয়। ওই দেখো ওখানে একটা পড়ে আছে, মনে হয় এখনই দিয়েছে। তারপর ওখান থেকে আবার চারা লাগাতে চলে এলাম। এখানে আমি জামকুল চারা আর লিচু চারা আর লেবু চারা আরেকটা ছিল খেজুর কুলের চারা। এটা হচ্ছে যে আমাদের যে দোকানে ড্রাই খেজুর পাওয়া যায়, তো সেই খেজুর কুলেরই চারা। আমাদের মাটিতে হবে কিনা জানি না, লাগিয়ে দিলাম, হলো হলো, না হলো আর কি করা যাবে। তারপর আমি যে চারাগুলো লাগাচ্ছি আজকে হয়তো জলই দিতে হবে না, কারণ প্রচুর মেঘলা হয়ে আছে, একটু পরে বৃষ্টি আসতে পারে। তারপর আমি যে চারাগুলো লাগিয়েছি সব কাছাকাছিই লাগিয়েছি, কারণ চারাগুলো যদি বেঁচে যায় আবার অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। তারপর আমি তো নিজে বাড়িতেই সার বানিয়েছিলাম, সেগুলোই কিছু কিছু করে গাছের গোড়ায় দিয়ে দিই। তারপর আবার আমাকে পেয়ারা পাড়তে হবে, মা বলছিল কিছু পেয়ারা পাড়ার কথা, কারণ গাছে প্রচুর পেয়ারা পেকে আছে। তারপর আমার গাছগুলোই লাগাতে প্রায় 2.5টার কাছাকাছি বেজে গিয়েছে। তারপরে আবার পেয়ারা পারলাম, তো গাছে তো সত্যিই প্রচণ্ডই পেয়ারা পেকে আছে, মোটামুটি প্রচুর পেয়ারা হয়ে আছে। আমি তো তার মধ্যে কয়েকটাই পারলাম। কিছু পেয়ারা পুরো নরম হয়ে পেকে গেছে, আর সেগুলোতেই প্রচণ্ড পোকা, সাদা সাদা ছোটো ছোটো পোকা। এবছর পেয়ারাতে এত পোকা কি করে হলো কে জানে। তারপরে তো আমি পুরো ঘামে ভিজে গেলাম, মেঘলা ওয়েদার তবু যেন ভ্যাপসা গরম। তারপরে তো পেয়ারাগুলোর মধ্যে যেগুলো বেশি নরম হয়ে গেছে সেগুলোকে তো ফেলে দিলাম, কারণ ওগুলোর মধ্যে প্রচণ্ড সাদা সাদা পোকা রয়েছে, খাওয়াই যাবে না। তারপরে তো যেগুলো ভালো ছিল সেগুলোকে গামলির মধ্যে ভরে দিলাম, আর কিছু পেয়ারা ডাল সহ ভেঙে পড়েছিল সেগুলোকে ডাল সহই রাখলাম। এদিকে দেখো মা চলে এসছে, তার হাতে ওই পেয়ারাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি গামলিটা হাতে নিয়ে চললাম বাড়ির পথে, কারণ 3টা পেরিয়ে গিয়েছিল। তারপরে দেখো যেটাই ভাবছিলাম, বৃষ্টি চালু হয়ে গেছে। আমি তো কোনো রকম স্নানটা করলাম, তারপরে বৃষ্টি হচ্ছে, খুবই দারুণ ব্যাপার, গাছগুলো জল পেয়ে যাবে। তারপরে আমি স্নান করে সোজা বাড়িতে চলে গেলাম, গিয়ে তো ভাতে বসে গেলাম। আজকে হয়েছে ডাল, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আলু ভাতে, বড়া ভাজা আর চিংড়ি মাছ ভাজা। আজ খেতে দেরি হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড খিদেতে ছিলাম, জমিয়ে তো খেলাম, আবার মায়ের হাতে রান্না হয়, পুরো পেট পুরে তো খেলাম। তারপরে খেয়ে দিয়ে উঠে দেখি প্রায় 3:45 বেজে গেছে, তাই আর না ঘুমিয়ে কিছু পেয়ারা নিয়ে ক্লাবে চলে গেলাম। তারপর ক্লাবে আসার সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি এলো। তারপর ফ্রেন্ড আজকের ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করলো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবে, যাতে করে ভিডিও আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতো আসছি, টাটা।